শুভ সকাল সকলকে, বড়দেরকে প্রণাম আর সমবয়সী ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আর একদম সকাল থেকে শুরু করতে পারিনি, একটু লেট করেই শুরু করেছি, তাই বিছানা গোছানো দিয়েই শুরু করলাম। তো সকালবেলা আজকে ঝটপট একটু রুটি সবজি বানিয়ে দিয়েছি। হাজব্যান্ড চলে গেছে, যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে কালই, তো সেই জন্য মেয়ে বাড়িতে, ওই জন্য সকালবেলায় অত বেশি তাড়াহুড়ো ছিল না। তো আজকে একটু শান্তিতে ঘুমিয়েছি সকালে, ওই জন্য আর আজকে বাইরেও বেরোতে পারিনি। তো বিছানা গোছানো দিয়ে শুরু করে দিলাম। এখান থেকেই কাজটা তোমাদেরকে দেখাবো। তারপর ঘর গোছানো তো হয়ে গেল, ভাবলাম সব কিছু ঝেড়ে মুছে একটু ঠিক করে নিই। হচ্ছে পরশুদিন একটু ঝড় উঠেছিল, তো প্রচুর পরিমাণে ধুলো উঠেছিল আর কি। এবার সেই ধুলোটা চারিদিকে ভরে গেছে, একদম যেদিকেই হাত দিচ্ছি মনে হচ্ছে এইখানে নোংরা ওইখানে নোংরা। তো ভাবলাম আজকে একটু ঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নিই, কোনো অন্য কাজ আর বেশি করব না, ঘরের কাজটাই আজকে একটু ভালো করে করি। তো সেই জন্যে দেখো প্রথমে ঘরটা গুছিয়ে নিলাম। তারপর এই ডাইনিং প্লেসে, এই যে মেয়ের পড়ার এই জায়গাটা, এখানে তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন হাজারো কাজ নিয়ে ব্যস্ত, ও এটা ওটা সেটা, কি বলবো, বাচ্চারা যেটা করে থাকে আর কি। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসছে আর সারা ঘরের মধ্যে এইসব করছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে দিই, সেই জন্যে সব কিছু ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কলিন নিয়ে নিয়েছি যেহেতু, সেই জন্যে সব কিছু ভালো করে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর এদিকের ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তারপর দেখো এইখানটায় আমার গ্রসারির জিনিসপত্রগুলো থাকে, মাসে যে মুদিখানার বাজারগুলো হয়, এখানে তো সবটাই অনলাইন থেকেই কিনতে হয়। তো সেই জন্যে এই জায়গাটা যেহেতু ভাড়ার বাড়ি, কতই বা আর জায়গা বলো, সামান্য জায়গায় সব কিছু কমপ্লিট করতে হয়। এবার এই জায়গায় সমস্ত প্যাকেট করা জিনিসও থাকে। এবার ধরো যে প্যাকেটটা ভেঙেছি একবারে শেষ হয়নি বা রাখা হয়নি, সেই জিনিসগুলো, এই যে দেখো একটু পাঁপড় রয়েছে, ব্যাট পাঁপড়, যেটা আমি কলকাতা থেকে নিয়ে আসি, এখানে পাওয়া যায় না, অনেকটা এনেছিলাম। তো এই সব গার্ডার মেরে কোনোটা প্লাস্টিকে বেঁধে রেখে দিই। এবার দেখো ভাড়ার বাড়িতে একটা ছোট্ট সংসার, এখানে তো সেই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বেশি কিছু রাখতেও চাই না। তো সেই জন্যে খুবই অল্প জিনিসপত্র, কৌটো কাটাও যে একেবারে অনেক বেশি স্টকে আছে প্রত্যেকটা করবো সেরকমও নয়। সেই জন্যে এই বড় বড় দুটো কৌটো কিনে রেখেছি। তো ভাবলাম যেগুলো মুখ বাঁধা আছে সেইগুলোকে একটু কৌটোর মধ্যে নিয়ে নিই, আর যেগুলো প্যাকেট এখনও কাটা হয়নি সেগুলোই এখানে থাক বলে এই কাজটা আজকে সেরে নিলাম সকাল সকাল ঘরটা পরিষ্কার করে। তো খাওয়া দাওয়া করার পর থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালের খাওয়া দাওয়া মা মেয়ের হয়ে গেছে, যা মেয়ের বাবাকে দিয়েছি সেটাই আমরাও খেয়ে নিয়েছিলাম। তো দেখো এই যে এতটা বার করলাম এখান থেকে, এই কৌটোটা ভরে রেখে দেবো, এবার যা লাগবে কৌটো থেকে বার করে নেব। তো আজকে ডাল করব, সেই জন্য একটু মুসুরির ডাল এখানে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের ডাল কেউ খেতে পছন্দ করে না, আর আমি যেটা করছি একটু সিদ্ধ ডাল, সেই জন্য ভাবলাম বাটিতেই বসিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এখানে গুজরাটে এই নোটে শাকটা পাওয়া যায়, এটা নোটে শাকই বলি আমরা। তো এই শাকটা কালকে হাজব্যান্ড পেয়েছে, একটু কচি পেয়েছে, প্রথম নিয়ে আসলো আর কি। তো ভাবলাম শাকটা আজকে কিছু একটা ব্যবস্থা করবো। আর সকাল থেকে যা বাসন পড়েছিল, এই যে সব মেজে টেজে গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার শাক টাক বাছতে তো একটু বেশি সময় লেগে যায়। তো ভাবলাম ঠিক আছে, শাকটা বেছে আগেই কাজগুলো সবজি কেটে কমপ্লিট করে নিই, তারপর একবারে রান্নার কাজে হাত দেবো। ওদিকে ঘর বাড়িটা ঝাড়ু ঠাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে রেখে চলে এসেছি কিচেনের দিকে। তো শাক কেটে নিয়েছিলাম, আরও যে সবজিটা করব সেটাও কেটে নিয়েছিলাম, নিয়ে তারপর দেখো শাকটা আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি যে তরকারি যেটা বানাবো সেটা বসাচ্ছি। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, একটু হালকার ওপর দিয়েই করব। তো সেই জন্যে একটু ডাল করেছি, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো একটু ডাল করেছি, বাটি সিদ্ধ ডাল, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, আর করেছি নোটের শাকটা ভাজা, একটু ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে একটু ডাঁটা নিয়েছি, ডাঁটা আলু পোস্ত করব আর কি। তো সেরকমই কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে না গুজরাটের ডাঁটাটা না প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এত সুন্দর, সব সিজনেই ডাঁটাটা পাওয়া যায়। আর এত শাঁস ডাঁটার মধ্যে, কি বলবো, খেতেও খুব সুন্দর, আর কোনো সিদ্ধ করার প্রয়োজন পড়ে না। ওই যে আমি একবারে চাপিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে সিম আছে একটু ভাজা ভাজা করব, একদম সিদ্ধ হয়ে যাবে, যে খুব বেশি ফোটাতে হবে ঝোলের মধ্যে দিয়ে এরকমও ব্যাপার নেই। তারপর দেখো আমি পোস্ত বানালে আমি পোস্তর মধ্যে 1 চামচ তিলও ব্যবহার করি। তো তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা আমি সমস্তটা পেস্ট করে নিচ্ছি।
তো কিচেনে যেহেতু জায়গাটা খুবই কম, বুঝতেই পারছো ভাড়ার বাড়িতে, তো সেই জন্যে ওইখানটাই আমি টুলের ওপরে রেখে এই সমস্ত আর কি বাটাবাটির কাজগুলো মিক্সিটা ইউজ করি আর কি। তো তারপর এখানে পোস্ততে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আর পোস্ত খেতে তো আমরা সকলেই ভালোবাসি, আর আমার বাড়িতে তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো বেশিই ভালোবাসে। তো মানে সপ্তাহে 2-3 দিন তো পোস্ত থাকেই। তো মানে শীতকালটা একটু সমস্যা হয়ে যায়, কারণ তখন তো আর ঝিঙে পোস্ত আলু এসব খাওয়া যায় না। তো গরমে যেমন এই ঝিঙেটা উঠে গেছে, ঝিঙে পোস্ত, ডাঁটা পোস্ত এগুলো তো চলতেই থাকবে। তো এত সুন্দর ডাঁটা রয়েছে, ভাবলাম একটু ডাঁটা দিয়ে পোস্ত করি। এই দেখো বেটে নিয়ে চলে এসেছি, এটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মানে ডাঁটার পোস্তটা রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা মানে দেখো, ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব। আমি ভিডিও শুরু করেছি, খুব বেশি দিন হয়নি, তো বলতে পারো একটা কি বলবো, একটা প্রচেষ্টা নিজে কিছু করার। তো অনেকটা মানে সময় হাতে থেকে যায়, তাই ভাবলাম যে নিজেও একটু শুরু করি। আগে তো আমি শুধু দেখতামই, এখন নিজেরও ইচ্ছা জাগলো যে আমিও তো এগুলো করতেই পারি। তো মেয়েও প্রচণ্ড সাপোর্ট করেছে। মেয়ে বললো, মা তুমি তো সারাদিন একাই থাকো, আমি স্কুলে চলে যাই, বাবা অফিসে চলে যায়, তুমি এগুলো করতে পারো, তোমার যখন এগুলো এত ভালো লাগে, তুমি দেখো, তো তুমি ওটা করো। সেই জন্যেই এই জার্নিটা শুরু করা। তো দেখো বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে একদম গরম গরম ভাত। এই যে দেখো কতটা নোটে শাক হয়েছিল, এক ঝুড়ি, দেখো এইটুকু হয়েছে। নোটে শাক ভাজা একদমই কচি ছিল শাকটা, এই যে এই ঝুড়িটার এক ঝুড়ি মানে হয়েছিল। তো এই যে ডালটা সিদ্ধ, একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সরিষার তেল দিয়ে, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো আমরা তো খুব ভালোবাসি এটা খেতে। আর এই যে ডাঁটা পোস্তটা ভালো হয়েছে কিনা বলবে। তো দেখো এই ছিল আজকের রান্না। এবার দেখো দেখাই সন্ধ্যাবেলা হঠাৎ, এখানে তো বৃষ্টি খুব একটা হয় না, হঠাৎ আজকে মানে এখানে লেট বর্ষা, সেই জুনের দিকে বৃষ্টি শুরু হয়। তো আজকে হঠাৎ একটু কালবৈশাখী মতো সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি পড়ছে দেখছি ঝিরিঝিরি করে, তো খুবই ভালো লাগছে। এত গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি, মনটা খুবই খুশি হয়ে গেল। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে, লাইক দিয়ে কমেন্ট করবে, আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।